আমরা অনেকেই বাংলাদেশে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য হোম লোন বা গৃহ ঋণ নেওয়ার জন্য পরিকল্পনা করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আসলে এই হোম লোন বা গৃহ ঋণটা যে নিব, আসলে কোথা থেকে নিব বা ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত আমরা এই হোম লোন পেতে পারি, অথবা এটার কোনো ডাউন পেমেন্ট লাগে কিনা, বা লাগলে মিনিমাম কত টাকা এটার ডাউন পেমেন্ট হিসেবে দিতে হয় হোম লোন নেওয়ার আগে, কি কি ডকুমেন্ট লাগে, ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদের অনেক কনফিউশন থাকে। তো আমার আজকের ভিডিওটা আমি খুব ক্লিয়ারলি স্পেসিফাই করব বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট সার্কুলারের সাপেক্ষে, যে আপনি যদি বাংলাদেশে কোনো ফ্ল্যাট বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনতে চান, তাহলে আপনি এই হোম লোন বা গৃহ ঋণ ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত পেতে পারেন, বা ডাউন পেমেন্ট কত লাগবে, বা কোন প্রতিষ্ঠান আপনাকে এই ধরনের লোন দিতে পারে, এই বিষয়গুলো। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার মোতাবেক আপনি যদি কোনো ব্যাংক থেকে, বাংলাদেশের কোনো ব্যাংক থেকে যদি এই হোম লোন নিতে চান, তাহলে এই ঋণের অনুপাত হচ্ছে 70:30। অর্থাৎ টোটাল যেই অ্যাপার্টমেন্টটা আপনি কিনবেন, ওটার টোটাল যেই প্রাইস, ওইটার ম্যাক্সিমাম 70% পর্যন্ত ব্যাংক আপনাকে লোন দিতে পারবে। আর বাকি 30% ডাউন পেমেন্ট হিসেবে আপনাকে ব্যক্তিগতভাবে দিতে হবে। অর্থাৎ 1 কোটি টাকা যদি আপনার ফ্ল্যাটের দাম হয়, মিনিমাম 30 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আপনার থাকতে হবে। বাকি 70 লাখ টাকা ব্যাংক আপনাকে হোম লোন হিসেবে দিতে পারবে। তবে যে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআই যেগুলো আছে, তারা কিন্তু চাইলে পুরো টাকাটাই ঋণ হিসেবে দিতে পারে। পুরো 1 কোটি টাকাও আপনি চাইলে যেই আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সেখান থেকে ফুল 1 কোটি টাকাও আপনি লোন হিসেবে নিতে পারেন। তবে ব্যাংক থেকে নিতে হলে এই অনুপাত হবে 70:30। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনি কত টাকা আসলে এভাবে লোন হিসেবে নিতে পারবেন। তো এক্ষেত্রে একটা ক্যাটাগরি আছে বাংলাদেশ ব্যাংকের, যে বলা হচ্ছে যে যেসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 5%-এর নিচে, তারা ম্যাক্সিমাম 4 কোটি টাকা পর্যন্ত এই হোম লোন দিতে পারবে গ্রাহককে। আর যদি খেলাপি ঋণের পরিমাণ 5 থেকে 10 শতাংশের ভিতরে হয়, তাহলে তারা 3 কোটি টাকা পর্যন্ত হোম লোন দিতে পারবে। আর 10 শতাংশের উপরে যদি হয়, সেই ব্যাংকগুলো 2 কোটি টাকা পর্যন্ত এইভাবে হোম লোন দিতে পারবে। তো এইভাবে ক্যাটাগরিটা করা হয়েছে। তো বাংলাদেশে যেই ব্যাংকগুলোর নন পারফর্মিং লোন বা এনপিএল রেশিও 5%-এর নিচে, সেখান থেকে আপনি এই সুবিধাটা পেতে পারেন ম্যাক্সিমাম 4 কোটি টাকা পর্যন্ত। তবে এখানেও কথা থাকে, সেটা অবশ্যই আপনার টোটাল ফ্ল্যাটের যে প্রাইস, সেটার 70%-এর বেশি কিন্তু হবে না। সেটাও একটি বিষয়। তো যেই যেই ব্যাংকগুলোর 5%-এর নিচে এনপিএল আছে, যেমন বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটি স্ট্যাটিস্টিক্স অনুসারে, খেলাপি ঋণ 5%-এর নিচে যেই ব্যাংকগুলো, সেই রিপোর্টে আমি দেখলাম, যেমন এখানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, এরকম বেশ কয়েকটা ব্যাংক আমি দেখেছি। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর 2025-এর যে রিপোর্ট, সেখানে যে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ 5%-এর নিচে। তো এই ব্যাংকগুলোতে আপনি অ্যাপ্রোচ করতে পারেন যদি আপনার অ্যাপার্টমেন্টের প্রাইস বেশি হয়, বা 4 কোটি টাকা বা 3 কোটি টাকার বেশি যদি আপনার হোম লোন প্রয়োজন হয়, এই বিষয়গুলো। আর একটা, আর এই বিষয়টা হচ্ছে যে কি কি ডকুমেন্ট লাগে। তো ডকুমেন্ট আসলে সচরাচর আমরা যেটা জানি যে, আপনার যেই ফ্ল্যাট কিনবেন সেটার একটা রেজিস্ট্রিকৃত যে চুক্তিপত্রের ফটোকপি দিতে হয়, বা যে বিএসআরএস খতিয়ানের যেই কপি, সেগুলো দিতে হয়, বিভিন্ন সার্ভের বা জরিপের কপি। দেন হচ্ছে আপনার অনুমোদিত নকশার কপি আপনাকে দিতে হবে। আহ কর পরিশোধের রসিদ বা খাজনা পরিশোধের রসিদ, এই বিষয়গুলো দিতে হবে। দেন হচ্ছে যদি এটা সরকার কর্তৃক বরাদ্দকৃত হয়, সেই বরাদ্দ পত্রের যেই সত্যায়িত ফটোকপি, এই বিষয়গুলো দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। যেই যেই ফর্মালিটি গুলো আছে রিলিভেন্ট, সেটা আপনাকে দিতে হবে। প্রয়োজন বোধে আপনি একজন আইনজীবীর সাথেও এই বিষয়গুলো পরামর্শ করে এই ডকুমেন্ট গুলো রেডি করতে পারেন, এবং অবশ্যই ব্যাংক থেকে সেটার তথ্যগুলো নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, এখানে যেহেতু এগুলি মর্টগেজ লোন বা একটা বন্ধকি ঋণ, তো সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো একটা স্থায়ী সম্পদ জামানত হিসেবে রাখতে হবে। লেটস আপনার কোনো একটা জমির দলিল আপনি জামানত হিসেবে ব্যাংকে দিয়ে আপনি এই হোম লোনটা নিলেন, যে ইন কেস আপনি যদি ডিফল্ট হন, এই লোনটা রিপে করতে না পারেন, দেন হচ্ছে আপনাকে ব্যাংক তখন সেই জমিটা বিক্রি করে আপনার সেই যে ডিফল্টেড লোন, সেই টাকাটা উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করবে আদালতের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আমার মনে হয় জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে, যে আপনার 30% ডাউন পেমেন্ট দিয়ে আপনি ভালো ব্যাংক থেকে, খেলাপি ঋণ 5%-এর নিচে যেগুলো, সেখান থেকে ম্যাক্সিমাম 4 কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারেন। এবং যেই প্রাসঙ্গিক ডকুমেন্ট গুলো, সেগুলো অবশ্যই আপনাকে রেডি রাখতে হবে। দেন হচ্ছে
আহ, আপনাকে মাসে মাসে যে রিপেমেন্ট করা সেটা আপনার সামর্থ্যের মধ্যে কতটুকু, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর হচ্ছে বয়সেরও একটা বার আছে, যে মিনিমাম 22 বছর হতে হবে গ্রাহকের বয়স, এবং লোন রিপেমেন্টের সর্বশেষ সময়সীমা যেটা, সেখানে আপনার বয়স ম্যাক্সিমাম 65 হতে হবে, এর চেয়ে বেশি হবে না। লেটস আপনার বয়স এখন 45, আপনার লোন রিপেমেন্টের পিরিয়ড হচ্ছে 20 ইয়ার্স, তাহলে 65। তো 65 পর্যন্ত আপনি এই হোম লোনটা নিতে পারবেন, এর চেয়ে বেশি আপনি নিতে পারবেন না, যেহেতু তখন আপনার বয়স 65 ক্রস করে যাবে। এবং চাকরিজীবীদের ক্ষেত্রে মাসিক আয় ন্যূনতম 25,000 টাকা হতে হবে। তবে চাইলে ব্যবসায়ী বা যারা বাড়িওয়ালা তারাও এই ধরনের ঋণ নিতে পারবেন। তো কাজেই আপনার বয়স যদি লেটস অলরেডি 50 বছর হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 20 বছর মেয়াদী ঋণ নিতে পারছেন না, কারণ তখন আপনার বয়স হয়ে যাবে 70। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো 15 বছর মেয়াদী একটা হোম লোন নিতে হবে, যাতে 65 বছরের মধ্যেই লোনটা ক্লিয়ার হয়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আমার মনে হয় আপনার বয়স বা আপনার মাসিক আয় এবং আপনার রিপেমেন্ট ক্যাপাসিটি, এই বিষয়গুলো খেয়াল রেখে আমার মনে হয় আপনি আহ, সতর্কতার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক থাকা সাপেক্ষে হোম লোনের জন্য অ্যাপ্রোচ করতে পারেন। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।